ছাত্র যদি পাস না করে ওই সময় হেডমাস্টার কাকে ধরবে? ওই শিক্ষককে ধরবে। যে শিক্ষক যে সাবজেক্ট নিয়েছে ক্লাসে ওই শিক্ষককে ধরবে। কেন আপনার সাবজেক্টে ফেল পড়লো? ছাত্র ধরবে না? হেডমাস্টার ধরবে না? তাহলে বহু শাস্ত্র কলাভ্যাস ব্যাখ্যানুবর্জিব অপ্রামাণিক শাস্ত্র, যেটা কৃষ্ণ বহির্মুখী শাস্ত্র, যে শাস্ত্র অধ্যয়ন করলে জীবের কৃষ্ণ ভক্তি নষ্ট হয়, এই শাস্ত্রকে কেন্দ্র করে মহাপ্রভু বললেন বহু শাস্ত্র কলাভ্যাস ব্যাখ্যানুবর্জিব। বহু শাস্ত্র পড়তে নিষেধ করলো। কেন? বহু শাস্ত্র পড়লে তোমার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য বললেন বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে বলে। বৈষ্ণবের দ্বারে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়ে তড়াইত বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব গোসাই যদি যদি আগে আগে যায়, তার পাশে নিত্যানন্দ প্রভু বাতাস করে গায়। বৈষ্ণব দেখিয়া যে বা জাতি বুদ্ধি করে, অনন্ত কোটি কল্পকাল সেই নরকে বাস করে। তাহলে আপনারা হচ্ছেন হালদার। হালদারও বৈষ্ণব হতে পারে যদি তার মধ্যে বৈষ্ণবত্ব থাকে। একটা রবিদাস জুতা সেলাই করে, তার মধ্যে বৈষ্ণবত্ব থাকতে পারে, থাকতে পারে না? সুইপার যারা মলমূত্র পরিষ্কার করে, তারাও বৈষ্ণব হতে পারে যদি সে বৈষ্ণবত্ব অর্জন করতে পারে। কারণ মানুষের কোন শ্রেণী বিন্যাস নাই, মানুষ কর্মেই বড় হয়, কর্ম ছাড়া কেউ বড় হতে পারে না। এই জন্য চাই কর্ম, জন্ম যেখানে হয় হোক, কিন্তু আপনার কর্ম যেন ভালো হয়। যে কোলে জন্ম হোক, মুসি হলেও আমি সুসি হব যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই। তাহলে মুচি হলেও সুচি হব যদি আমি কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই। তাহলে কৃষ্ণ ভক্তের পরশ পেলে জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। এই জন্য চৈতন্য চরিতামৃতে বললেন কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। যারা সাধু সঙ্গ করে তারাই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে।